ও পয়গম্বর, আপনার আগে কোন নবী জান্নাতে যাবে না, আপনার আগে কোন উম্মত জান্নাতে যাবে না পয়গম্বর। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ আপনারে রাজি করায় দিব, খুশি করায় দিব। আপনার হাতে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দান করব, যেই হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো অনেক মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, যেই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে হবে আরো অনেক সাদা, আবরাদু মিনাস সাল, বরফের চাইতে হবে আরো অনেক বেশি ঠান্ডা, এমন হাউজে কাউসারের পানি আল্লাহ আমি আল্লাহ আপনাকে দান করব। আনিয়াতুহু, যেই হাউজে কাউসারের পানি পান করাবার জন্য পয়গম্বর, ওর পাত্র হবে কি পরিমাণ, আদাদুহু কাআদাদি নুজুমিস সামা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এত পরিমাণে পাত্র হবে, আসমানের তারকা যেই পরিমাণ তত পরিমাণ হবে পাত্র। আরো জোরে বলেন, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, তারপরেও কত মারা, মারল কাফের দুশ্মনে, দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মায়ার নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করাইয়া দিব, আমি আল্লাহ আপনাকে রাজি করাইয়া দিব পয়গম্বর। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীকে এবার আল্লাহ ডাক দিয়া বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও পয়গম্বর, আপনি ছিলেন ইয়েতিম, আপনার দুনিয়াতে আসার আগে আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার জন্য আশ্রয় দিয়েছি। ও মায়ার নবী, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি আসার আগে আগে আপনার বাবা বিদায় হয়ে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, আমার নবীর দুনিয়াতে বাবা নাই,
যখন রাহমাতুল লিল আলামিনের বয়সটা একটু বেড়ে গেল, 6 বছর হয়ে গেল, আমার নবীকে নিয়ে মা আমেনা রওনা করেছেন বাবার কবরটাকে একটু জিয়ারত করে যাবেন। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিনের মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছে, বুক ব্যথা শুরু হয়ে গেছে। ওলামায়ে কারাম লিখেন এটাই ছিল স্ট্রোক, তখন থেকে শুরু হয়ে গেছে। আমার মায়ার নবীর মা স্ট্রোক করেছে। রাহমাতুল লিল আলামিনের মা আমেনা বড় কষ্ট করতেছে। এমন সময় নবী ডাক দিয়া বলে, মা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আমি কারে মা বলে ডাকবো? কারণ দুনিয়াতে আসার আগেই তো আমার বাবা বিদায় হয়ে চলে গেছে, আমি কারে মা বলে ডাকবো? মা আমার এতিম করে ফালাইয়া চলে যাইতেছো। আল্লাহর নবীর মা ডাক দিয়া বলে, ও বাবা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে, তোমার ইজ্জত বাড়াইয়া দিবে। তোমাকে আমি একলা ফালাইয়া রেখে যাই না। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সম্মান তোমারে দান করবে। কারণ মা আমেনা তো আমার নবীর গর্ভে ধারণ করিয়া মা আমেনা দেখেছেন আমার নবী কেমন, নবী আমার কেমন, আমার নবী কি হতে চলছেন, এটা তো মা আমেনা ভালো করেই জানেন। ও আল্লাহর বান্দাদের দল, ও নবীর আশিক উম্মতের দল, মা আমেনা বিদায় হয়ে চলে গেলেন। এবার মা আমেনার কবরে দাফন করা হয়। হঠাৎ করে যেই খাদেমা, যেই বাদী ছিল মা আমেনার সাথে একসাথে আসছে, হঠাৎ করে তাকায় দেখে মুহাম্মদ নাই। কোথায় চলে গেল মুহাম্মদ? দৌড়াইয়া মা আমেনার কবরের সামনে হাজির। তাকাইয়া দেখে আমার মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া। আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, কোথায় চলে গেলা? একা একা ফালাইয়া তুমি আমারে চলে গেল। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও পয়গম্বর, আপনার রাস্তাটা সঠিক রাস্তা ছিল না। আপনি এমন অবস্থায় ছিলেন, জন্মের আগে বাবা চলে গেল, জন্মের 6 বছরের পরে মা চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন করে দিয়েছেন নবী। খাদিজাতুল কুবরার ঘরে আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের উপর যখন আল্লাহর কালাম নাজিল হয়েছে, আল্লাহর কালাম নাজিল হওয়ার পরে আমার মায়ার নবীর মনটা খারাপ। এমন সময় খাদিজা বলে, ও নবী, কেন আপনার মনটা খারাপ? আপনি মনে মনে ভাবতেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার সময় দিতে হবে, সন্তানগুলোর আপনি খাবারের ব্যবস্থা বাহির থেকে করতে পারবেন না। নবী চিন্তা করবেন না, আল্লাহ আমাকে যেই সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে খরচ করব, আপনার চিন্তা করা লাগবে না। আমার মায়ার নবীর পরও শান্ত হন না। আল্লাহর পয়গম্বর আবারও আমার মায়ার নবীর মনটা বড় পেরেশান। খাদিজা ডাক দিয়া বলে, ও মায়ার নবী, ও পয়গম্বর,
ও আল্লাহর বান্দা, ও মায়ার নবী, আপনি কেন চিন্তা করতেছেন? আপনার এই সন্তানের জন্য বাহির থেকে খাবার আনতে হবে, সময় সেখানে ব্যয় হবে। না না, চিন্তা নাই, আমি খাদিজাই ওদের খাবারের ব্যবস্থা করব, ঘরটাও দেখাশোনা আমি করব, আপনি দাওয়াতের কাজ দেন। নবীর মনটা এখনো শান্ত হয় নাই। আল্লাহর নবীকে এবার ডাক দিয়া খাদিজা বলেন, ও পয়গম্বর, বুঝেছি গো নবী, দ্বীনের দাওয়াত দিতে গিয়া আপনার টাকার প্রয়োজন হবে। ও গো মায়ার নবী, আমি ওয়াদা করলাম, আমি খাদিজা অনেক ধনী, আমি অনেক বড় ব্যবসায়ী, আমার যত টাকা পয়সা আছে, ব্যবসার সম্পদ আছে, সব সম্পদগুলো আপনার দ্বীনের দাওয়াতের কাজে আমি দিয়ে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। अल्लाह ताला डाक दिया बोलेन, फाम्माल यतीम फला तक़हर, ओ पैगम्बर, अपने यतीमকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ভিক্ষুক বাস্তবেই ভিক্ষুক হয় তারে ধমক দিবেন না। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী এতিমকে আমার মায়ার নবী বড় ভালোবাসতেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন, ও দুনিয়ার উম্মতের দল, আমি এবং এতিমের জিম্মাদার, শাহাদাত মধ্যম আঙ্গুল মিলাইয়া। নবী আমার বলতেন, এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁক নাই, কোনো খালি জায়গা নাই, আমি নবী আর এতিমের জিম্মাদারের মধ্যে জান্নাতে থাকার ব্যবধান নাই। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, এই মাদ্রাসাগুলোর দিকে তাকায়া দেখ, কত গরিবের সন্তান, কত এতিম সন্তান, দেখবা মাদ্রাসায় পড়াশোনা কর, বাবা নাই, মা নাই, বাবা হারা, মা হারা এতিম। ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু বান্দা ওদের তেলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা এমন আছে রিক্সা চালায়, সন্তানটারে মাদ্রাসায় পড়ায়, জোরে বলে না সেলালায়। আল্লাহর বান্দি ইট ভাঙ্গে সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। ও আল্লাহর বান্দা, মোহাম্মদপুরের ঘটনা অনেকেই হয়তো শুনেছেন। ও আল্লাহর গোলাম, মোহাম্মদপুরে ঢাকার মধ্যে ও আল্লাহর বান্দা, তারাবির নামাজের জন্য হাফেজ কোরআনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ও আল্লাহর বান্দাদের দাও,
ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ওই মোহাম্মদপুর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব বড় আলেম, তিনিও সেখানে বসা, আরো কয়েকজন আলেম সেখানে বসা। এক এক সবার পরীক্ষা নিল। একজন ফার্স্ট আর একজন সেকেন্ড আর একজন থার্ড হয়েছে, সিরিয়াল দেওয়া হয়েছে, দরজা বন্ধ হয়ে গেছে। এবার আর দ্বিতীয় কোনো পরীক্ষার্থী আসতে পারবে না। এখন পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এমন মুহূর্তে ও আল্লাহর গোলাম, ওই থাই গ্লাসের মধ্যে কে যেন আওয়াজ করতেছে, কে যেন আস্তে আস্তে ছোট্ট হাত দিয়া বাড়ি দিচ্ছে। এমন সময় মসজিদের যে খাদেম, আল্লাহর বান্দা, তাকাইয়া দেখে ছোট ছোট দুইটা বাচ্চা। তাকায় বলে, বাবা তোমরা কেন আসছো? বলে, আমরা কোরআনের তারাবির জন্য আমরা দুই ভাই হাফেজ, আমরা ইন্টারভিউ দেব। আরো জোরে বলেন না। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, খাদেম সাহেবের দেখা মনটা গলে গেছে। আরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা কানে কানে আসিয়া মুয়াজ্জিন সাহেবের কাছে বলতেছে, ও মুয়াজ্জিন সাহেব, দুইজন ছাত্র, দুইটা বাচ্চা দেখা যায়, ওরা পরীক্ষা দিতে চায়, ওরা নাকি তারা ইন্টারভিউ দেবে। মুয়াজ্জিন সাহেব বলেন, না না, ইন্টারভিউ আর দেওয়া যাবে না, দেওয়ার সুযোগ নাই, দরজা অফ আর খোলা যাবে না। ও আল্লাহর বান্দাদের দল, যখন মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব কথা বলতেছিলেন, এমন সময় কথাটা বড় হুজুর শুনে ফেলেছে। বড় হুজুর বলে, তোমরা কি কথা বলতেছো? কি কানে কানে কথা বলতেছো? ডাক দিয়া বলে, হুজুর, দুইটা ছোট ছোট বাচ্চা, ওরা নাকি তারাবির ইন্টারভিউ দেবে। হুজুর বলে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আল্লাহর ঘর বন্ধ হবে না, ওদের জন্য দরজাটা খুলে দাও। আল্লাহর গোলাম, সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, ও আল্লাহর বান্দা, এই দুইটা বাচ্চা যখন হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, তোমরা কি কোরআন শরীফ ভালোভাবে তারাবি পড়াইতে পারবা নাকি? বলে, হ্যাঁ হুজুর, আমরা মাত্র 6 মাসে কোরআনের হাফেজ, 11 মাসে হয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দাদের দল, হুজুর বলতেছে, কোনো এক জায়গা থেকে পড়ো, যদি তোমাদের পড়াগুলো ভালো লাগে তাহলে তোমাদেরকে পরীক্ষা করো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, হুজুর, আমাদের পড়াশোনা লাগবে না, আমাদেরকে কোরআন শরীফের যে জায়গা দিয়া ইচ্ছা জিজ্ঞাসা করেন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, ওরা বলে, হুজুর, যে জায়গা দিয়া ইচ্ছা সেখান থেকেই প্রশ্ন করেন। এবার ছাত্রগুলো যখন পড়া শুরু করল, ওদের কণ্ঠের তিলাওয়াত, ওই কণ্ঠের তিলাওয়াত, ওদের তেলাওয়াত শুনে মনে হল, মুতাওয়াল্লি সাহেব বলে, আমার মনে হইতেছে আমি যেন বাইতুল্লাহ দাঁড়ায় আছি, আমার মনে হয় যেন আল্লাহর কালাম বাইতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাই। ও আল্লাহর গোলাম, এত সুন্দর তেলাওয়াত। মুতাওয়াল্লি বলে, সব পরীক্ষা বাদ, এই দুইজন হাফেজ আমাদের তারাবির নামাজ পড়াবে। আর জোরে বল। মুতাওয়াল্লি সাহেব পাগল হয়ে গেছে, ওদের যেখানেই যায় ওদেরকে নিয়া চলে, ওদেরকে বুকের সাথে লাগায় আর বলে, রে ছেলেরা,
আমার যদি এমন একটা ছেলে থাকতো আমি ওরে কোরআনের হাফেজ বানাইতাম, ওর জবানের কোরআন তেলাওয়াত শুনতাম। আল্লাহর বান্দা, এবার রমজান মাসে যখন তারাবির নামাজ শুরু হয়ে গেল, তারাবির নামাজে দেখা গেল প্রায় ৫-৬-৭ হাজার মুসল্লি নামাজ পড়তে আসে বিভিন্ন জায়গা থেকে। মানুষের তেলাওয়াত, দুই ভাইয়ের তেলাওয়াত একরকম, কেউ জানতো না এরা যে আপন দুই ভাই। এমন সুন্দর তেলাওয়াত, ওদের তেলাওয়াত শুনিয়া সবাই পাগল হয়ে যাইতো। এখানে অনেক আলেম ওলামারা, অনেক হাফেজ কোরআনেরা, অনেক বুজুর্গরা দাঁড়ায় থাকতো। একদিন আল্লাহর এক বান্দা মুরব্বি মসজিদের বারান্দায় আসিয়া, আল্লাহর বান্দা নামাজ শেষ হওয়ার পরে এমন হুজুর দাঁড়ায় আল্লাহর আওয়াজ, আল্লাহর বান্দা কাঁদতেছে। সবাই জিজ্ঞাসা করতেছে কেন কান্না করতেছো রে ভাই? বলে এমনি এমনি কান্না করি। এই কান্না হলো আনন্দের কান্না, আনন্দের কান্না। কথাটা চলে গেছে ইমাম সাহেবের কাছে।